ওয়েলকাম টু কৌশিক কম। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে দেখো একটা দারুণ কনসেপ্ট নিয়ে চলে এসেছি লাভ ক্ষতির চ্যাপ্টারের। তো চলো শুরু করা যাক। বলছে এক ব্যক্তি 6.5% লাভে একটি টেবিল বিক্রয় করে। আরও 1250 টাকা বেশি মূল্যে টেবিলটি বিক্রি করলে 19% লাভ হতো। তবে টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো, এক 6.5% লাভে বিক্রি করেছে মানে কি, মানে ধরো ক্রয় মূল্য মানে সিপি কত 100। তাহলে দেখো 6.5% লাভে বিক্রি করেছে মানে কি সেলিং প্রাইস কত আছে 106.50, তাই না? এবার বলছে যদি 19% লাভে আরো বেশি বিক্রি করতো, 19% লাভে বেশি বিক্রি করা মানে কত টাকা বলো? 119 টাকাতে যদি বিক্রি করতো তাহলে তার 1250 টাকা এক্সট্রা লাভ হতো, তাই না? তাহলে ও পার্সেন্টেন্সের হিসাবে ক% বেশিতে বিক্রি করেছে? দেখো, 119-এর মধ্যে তুমি হচ্ছে 106.5% বাদ দিয়ে দাও, দেখো 12.5%। তার মানে ও যদি 12.5% বেশি দামে বিক্রি করতো তাহলে ক টাকা দামে বেশি বিক্রি হতো? 1250। তাহলে আমরা বলতে পারি যে 12.5%-এর মানে 1250। তাহলে 1%-এর মান কত? 1250 বাই 12.5। এবার জানতে চাইছে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত ধরেছি আমরা? 100। তাহলে 100% সমান কত? ইন্টু 100। দেখো দশমিক তুলে দাও, এখানে একটা শূন্য নিয়ে নাও। 125, 125 কেটে গেল 10। তার মানে তোমার একের পরে কটা শূন্য হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, মানে 10,000 টাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তারপরে চলো নেক্সট অঙ্ক। বলছে এক বই বিক্রেতা 5% লাভে একটি বই বিক্রয় করে। আরো 170 টাকা বেশি মূল্যে বইটি বিক্রি করলে 15% লাভ হতো। দেখো, তাহলে আমাদের ক্রয় মূল্য কত বলো? ক্রয় মূল্য 100 টাকা। প্রথমে আমাদের এসপি মানে বিক্রি করেছে ক টাকায়? দেখো, 5% লাভে। 5% লাভে বিক্রয় মূল্য কত? 105। বলছে যদি আরো 170 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তবে 15% লাভ হতো। 15% লাভ মানে কত বলো? 115 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমার কত টাকা বাড়লো? দেখো, 115 থেকে 105 বাদ দিয়ে দাও, তাহলে 10%। তাহলে 10%, 10% যদি তোমার এক্সট্রা লাভ হতো তাহলে আমাকে ক টাকায় বিক্রি করতে হতো? অ্যাকচুয়ালি 170 টাকা বেশি দামে বিক্রি করতে হতো। তাহলে 10%-এর মানে 170। তাহলে 1%-এর মান কত? 170/10। আর ক্রয় মূল্য জানতে চেয়েছে। ক্রয় মূল্য কত আমার? 100। তাহলে 100%-এর মান কত? তাহলে ইন্টু 100। তার মানে শূন্য শূন্য কেটে দাও, 1700 টাকা। তাহলে 1700 টাকা আমাদের কি হয়ে যাচ্ছে? সঠিক অ্যান্সার অপশন বি। তারপরে চলো নেক্সট অঙ্ক। বলছে এক ব্যক্তি একটি গাড়ি 8% ক্ষতিতে বিক্রি করে। দেখো, তার মানে কস্ট প্রাইস কত বলো? ক্রয় মূল্য 100 টাকা। সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য কত বলো? 8% ক্ষতি মানে কত বলো? 92 টাকা, তাই না? এবার বলছে গাড়িটি যদি 1200 টাকা বেশি দামে বিক্রি করতে পারতো তবে 7% লাভ হতো। দেখো, 7% লাভ হওয়া মানে কত বলো? 107। তাহলে বিক্রয় মূল্যের ডিফারেন্স কত আসছে? দেখো, আমাদের নিয়ম অনুযায়ী কত আসছে? 107-এর মধ্যে 92 বাদ দিয়ে দাও, তাহলে কত আসছে বলো? 15%, তাই না? তাহলে দেখো, 15% সমানই কত টাকা বেশি দাম? 1200 টাকা। তাহলে 15% সমান কত? 1200। তাহলে 1% সমান কত? 1200/15। আর কি জানতে চাইছে? গাড়িটির ক্রয় মূল্য মানে 100 সমান কত? তাহলে 100% সমান কত? ইন্টু 100। দেখো, 15 দিয়ে যাবে, 8 15 কত? 120, শূন্য। তার মানে 8,000 টাকা। তাহলে আমার গাড়িটার ক্রয় মূল্য কত পেয়ে গেলাম আমরা? 8,000 টাকা। অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তারপরে চলো নেক্সট অঙ্ক। দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করে। দেখো, 15% লাভে বিক্রয় করছে। বলছে আরো 1200 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য জানতে চাইছে, ঠিক আছে। দেখো, তাহলে সিপি মানে কস্ট প্রাইস আমাদের কত আসছে বলো? কস্ট প্রাইস আমাদের কত? 100।
তাহলে সেলিং প্রাইস কত আছে, বিক্রয় মূল্য 15% লাভে বিক্রি করেছে, মানে অ্যাকচুয়ালি এক্সাক্ট বিক্রয় মূল্য কিন্তু 115। ঠিক আছে, এবার বলছে 1200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 20% লাভ হতো। 20% লাভ হওয়া মানে কত বলো, 120। তাহলে বিক্রয় মূল্যের ডিফারেন্স কত আসছে বলো, 120-র মধ্যে 115 বাদ দিয়ে দাও, 5%, তাই না? তাহলে দেখো 5% এই ডিফারেন্সটাই তো 1200 টাকা বেশি মূল্যে, তার মানে এইটার মানে তো 1200 টাকা, তাই না? তাহলে 1%-এর মান কত, 1200/5। এবার কি জানতে চাইছে দেখো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য কিন্তু আমার 115। হ্যাঁ, তাহলে 115% সমান কত, তাহলে ইন্টু 115। দেখো এখানে 120% হবে না, কেন বলো তো, কারণ বলছে মানে আরো 1200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, মানে করেনি, বিক্রি তো অলরেডি করে দিয়েছে 15% লাভে, ওই কারণে এক্সাক্ট বিক্রয় মূল্যটা কত হবে বলো তো, 15% লাভ, মানে 115-তে। ঠিক আছে, তাহলে আবার কাটাকুটি করো, 5 দিয়ে যাবে কত, এটাই কাটি, 5 দিয়ে যাবে কত, 5×2 10, 3×5 23, তাই না? তাহলে 23-কে 12 দিয়ে গুণ করা আমাদের সুবিধা, তাহলে 23×12 কত হচ্ছে আমার, 23×12 কত হচ্ছে 276। তাহলে তারপরে দুটো শূন্য, তার মানে আমার হচ্ছে 27,600 টাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন বি। তাহলে চলো, তাহলে এই টাইপগুলো তোমাদের আশা করি আর কোনো ভুল হবে না। থ্যাংক ইউ।